ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের খবর জানতে এখন যাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, বৈঠকে অগ্রগতি সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? রাইকা, বেলা 11টা থেকে বৈঠক শুরু হয়েছে, এখন বাজে বেলা 2টা। প্রায় 3 ঘন্টা হয়ে গেল, অর্থাৎ বেশ দীর্ঘ সময় ধরে বৈঠকটি চলছে। এই ভারত এবং বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি, এইটি কিন্তু মূলত করা হচ্ছে বা আয়োজন করা হয়েছে বাংলাদেশ এবং ভারতের মাঝে বিদ্যমান যেই শীতল সম্পর্ক তৈরি হয়েছে সেটিকে স্বাভাবিক করার জন্য। তো ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি আজকে সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন এবং আজকে তার সংক্ষিপ্ত সফরের মধ্য দিয়েই তার আজকের এই সফর শেষ হবে। এবং এটি কিন্তু বিগত 4 মাসের মাঝে, অর্থাৎ নতুন সরকার গঠনের পর ভারত থেকে অফিসিয়ালি কূটনৈতিক পর্যায়ের প্রথম কোনো সফর। এবং মূলত বিগত বেশ কয়েকদিন যাবৎ ধরে বাংলাদেশ ভারতের মাঝে সম্পর্ক বেশ খানিকটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সম্পর্কে বেশ অপপ্রচার চালানো হচ্ছে, যে অপপ্রচারের জবাবে আসলে বাংলাদেশ থেকেও দেওয়া হয়েছিল। এবং এরই ধারাবাহিকতায় দুই দেশের মাঝে চলমান যেই সম্পর্ক সেটি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তো এবং ভারতে অবস্থানরত বাংলাদেশের হাইকমিশনের উপর হামলা চালানো হয়েছে। তার প্রেক্ষিতে আবার ভারতের হাইকমিশনারকে তলবও করা হয়েছে বাংলাদেশের ঢাকা নিযুক্ত যিনি ছিলেন প্রণয় ভার্মাকে। তো সব মিলিয়ে দুই দেশের যেই সম্পর্ক বিদ্যমান ছিল গত 50 বছরে, সেটি কিন্তু এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, ভারতে আশ্রয় নেওয়ার পরে কিন্তু অনেকটাই খারাপ হয়েছে। এবং এই সকল সম্পর্ককে আরেকটু উন্নত করার কূটনৈতিক পর্যায় থেকে সেটিকে কীভাবে স্বাভাবিক করা যায়, একই সাথে যে সকল বিষয় নিয়ে বাংলাদেশ ভারতের মাঝে দ্বন্দ্ব বিদ্যমান রয়েছে, যেমন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে তাকে কীভাবে ফেরত আনা যায়, এবং একই সাথে ভারতের মিডিয়াতে যে সকল অপপ্রচার চালানো হচ্ছে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের সম্পর্কে, সেসবের বিষয়ে সব কিছু মিলিয়ে আজকে কিন্তু এই দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের সচিব পর্যায়ের মানুষজন তারা কিন্তু আজকে বৈঠকে বসেছে। এবং এই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব তিনি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এবং এই সাক্ষাতের পরে সন্ধ্যার দিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি একটি সাংবাদিক ব্রিফিং করবেন। সেই ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে আজকে যেই দীর্ঘক্ষণ যে বৈঠকটি হচ্ছে দুই দেশের মধ্যে, সেই বৈঠকের আসলে ফলপ্রসূ কী আলাপ হয়েছে, কি সমস্যা সমাধানের জন্য দুই দেশই একসাথে কাজ করে বলে আশাবাদ ব্যক্ত করেছে। এবং এখনকার সময় আসলে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলাদেশ ভারতের মাঝে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কূটনৈতিক সম্পর্ক ছিল, সেটি কিন্তু অনেকটাই আসলে খারাপের দিকে গেছে। এবং রিসেন্টলি আসলে ভিসা প্রদানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো এই সকল বিষয় আজকে এই আলোচনার গুরুত্ব পাবে এবং সেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা এখনও চলমান রয়েছে। তো আলোচনা শেষে যখন ব্রিফিং হবে তখন আমরা জানতে পারবো আসলে আজকের বিষয়ে, আজকে সারাদিনে কি আলোচনা হয়েছে এবং সেটির একদম পরিপূর্ণভাবে আমরা সেটিকে পরবর্তী জানাতে পারবো। রাইকা, এই ছিল পদ্মায় থেকে আজকের ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের সচিব পর্যায়ের যে বৈঠক তার সর্বশেষ। জানছিলাম ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের খবর। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। এই শীতে যে শীতের কাপড় ছড়ে আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।